নগরকান্দায় সনাতন ধর্মাবলম্বী 3 জনকে জেএমবির নামে হত্যার হুমকি দেয় গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হুমকিপ্রাপ্তরা থানায় জিডি করলেও জড়িতদের চিহ্নিত করতে পারেনি পুলিশ। কর্মকর্তারা বলছেন, উড়ো চিঠির সাথে জঙ্গি সংশ্লিষ্টতা নাকি ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতার যোগসূত্র রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ফরিদপুরের নগরকান্দার নিভৃত পল্লী কুঞ্জনগর, শখানেক হিন্দু পরিবারের বাস এখানে। সাম্প্রদায়িক সম্প্রীতি গ্রামের দীর্ঘদিনের ঐতিহ্য। তবে 3টি উড়ো চিঠি আতঙ্ক ছড়িয়েছে পুরো এলাকায়। জেএমবির নামে পাঠানো চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়েছে স্কুল শিক্ষক প্রদীপ কুমার, ব্যবসায়ী কমল বিশ্বাস ও কৃষক সুবল দাসকে। চিঠি পাওয়ার পরপরই থানায় জিডি করেন তারা। গ্রামে ঘুরেও গেছে পুলিশ, তবে আতঙ্ক কাটেনি। এতদিন আমি সরাসরি বাজার থেকে রাত 10টায় চলে আসছি বাড়ি, কারো সাথে না, কিন্তু কালকে আমার একা আসতে ভয় পাচ্ছে। আমার তো এক ছেলে বিদেশে থাকে আর একটা ছেলে বাড়িতে থাকে। আমরা মরলাম কিন্তু ছেলেদের তো কোনো ভবিষ্যৎ আছে। আগামীতে যাতে আমাদের কোনো বিপদ না ঘটে, এই জন্য আমরা এই প্রশাসনের কাছে সহযোগিতা চাই। তার জন্য আমাদের জন্য একটু লক্ষ্য রাখি। হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ ও আতঙ্কিত গ্রামবাসী। দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। যুদ্ধের পরে এই পর্যন্ত আমরা কোনো এই জঙ্গি সংগঠন এই আমরা নাম শুনছি, কিন্তু আমাদের অর্থ এলাকার ভিতরে এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। জেএমবি হোক বা যে কোনো লোক হোক, আমরা এর বিচার চাই। উড়ো চিঠির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হুমকি পাওয়া 3 জনের নিরাপত্তার দিকটি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। গত 27 জুলাই ফরিদপুরের 2টি উপজেলায় পুলিশের অভিযানে আটক হয় জেএমবির 5 সদস্য। জাহিদ হাসান, যমুনা।